বন্ধুরা আজ 14 এপ্রিল আজ আমি আপনাদেরকে যুবসাথীর বিরাট বড় আপডেট দিতে চলেছি। কারণ বন্ধুরা এই আপডেটটা জানলে আপনারা চমকে যাবেন। যুবসাথীর এই আপডেটটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। আপনারা যদি নতুন কাস্টমার হন বা পুরনো কাস্টমার হন, নতুন কাস্টমার বলতে যারা আগে মার্চ মাসে টাকা পায়নি তাদের ক্ষেত্রেও বলছি, আর যারা হচ্ছে 2 মাসের টাকা পাচ্ছে মার্চ মাসেও পাবে আর এপ্রিল মাসেও পাবে। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকের জন্য নতুন আপডেট। খুব ভালো করে ব্যাপারটা শুনবেন, কারণ যদি আপনি এই ভিডিওটা ভালো করে না দেখেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আপনার টাকা হয়তো ঢুকে যাবে, আপনি টাকা খুঁজেই পাবেন না। ঠিক আছে বন্ধুরা, এরকম অনেকেরই ঘটছে, একদম বুঝতেই পারছে না যে সেকেন্ড মাসের টাকাটা কোথায় গেল, এমনকি নতুন পেমেন্টে ঢুকছে। তো বন্ধুরা পুরোটা জানার জন্য অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, সবার আগে যখন পেমেন্ট ঢুকছিল যুবসাথীর, তখন সেটা এনইএফটির মাধ্যমে ঢুকছিল, মানে আপনি যেই অ্যাকাউন্টটা জমা দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে ঢুকছিল। কিন্তু এপ্রিল মাস থেকে নতুন নিয়মে টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা। নতুন নিয়ম বলতে এই নিয়মটা হচ্ছে বন্ধুরা ডিবিটি নিয়ম। ডিবিটি নিয়ম যেমন অনেকেই দেখেছেন, আধার কার্ডে যেই ব্যাংকটা আপনার লিঙ্ক আছে সেই ব্যাংকেই টাকা ঢুকবে। তো এখন আপনারা বলবেন যে আপনার ব্যাংক তো আধার কার্ডে লিঙ্ক আছে, বা আধার কার্ডে তো আপনার ওই ব্যাংকটাই লিঙ্ক আছে যে ব্যাংকটা আপনি জমা দিয়েছেন। তো বন্ধুরা ডিবিটি শুধুমাত্র একটা ব্যাংকে হয়। ঠিক আছে বন্ধুরা, আপনার যদি 2, 3টে বা 4টে যতগুলোই অ্যাকাউন্ট থাকুক, কিন্তু আপনার ডিবিটি মাত্র একটা ব্যাংকে হয়। সেটা আপনি চেক করবেন কি করে, ঠিক সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, যে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার আধার কার্ডে কোন ব্যাংক লিঙ্ক আছে। এবং যদি আপনি চান যে এই ব্যাংকটা আপনি চেঞ্জ করবেন, যদি আপনার ডিবিটিতে যেই ব্যাংক লিঙ্ক করা আছে সেই ব্যাংকটা ধরুন আপনার পছন্দ নেই, সেইখানে যদি টাকা ঢুকে যায়, তাহলে আপনারা কি করবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারা চেঞ্জ করবেন কি করে, এটাই আমি এই ভিডিওতে জানাবো কিভাবে আপনারা চেঞ্জ করবেন। অনেকের আবার হয়তো দেখবেন টাকা খুঁজছেন, প্রথমবারে হয়তো টাকা পেয়েছেন সেই অ্যাকাউন্টে, কিন্তু সেকেন্ডবারে হয়তো টাকাটা আর সেই অ্যাকাউন্টে ঢুকবে না। কারণ আপনার হয়তো ডিবিটি প্রথমে যেটা জমা দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে হয়তো ডিবিটি করা নেই, অন্য ব্যাংকে ডিবিটি করা আছে। তাহলে অন্য ব্যাংকে যদি ডিবিটি করা থাকে, আপনি ভাবছেন হয়তো বন্ধুরা যে প্রথমবারে যাতে টাকা পেয়েছেন তাতেই টাকা পাবেন এবারে, কিন্তু না। এখন আপনারা চমকে যাবেন যে আগে যাতে টাকা পেয়েছেন মার্চ মাসে, তাতে আপনি টাকা নাও পেতে পারেন। কারণ আপনার আধার কার্ডে যেই ব্যাংকটা লিঙ্ক আছে, মানে যদি ডিবিটি করা থাকে, যেটা প্রথম মার্চ মাসে আপনি পেয়েছিলেন সেই ব্যাংকটাই যদি আধার কার্ডে ডিবিটি করা থাকে, তাহলে আপনি ওই ব্যাংকেই পাবেন। কিন্তু যদি ওই ব্যাংকটা ডিবিটিতে না থাকে, ডিবিটি না করা থাকে, অন্য কোনো ব্যাংক ডিবিটি করা থাকে, তাহলে আপনি জানবেন কি করে। সেজন্যই বলছি বন্ধুরা যে আপনাকে অবশ্যই আধার কার্ডের মাধ্যমে চেক করে দেখতে হবে যে আপনার আধার কার্ডে কোন ব্যাংকটা লিঙ্ক আছে। এবং যদি আপনার ব্যাংকটা পছন্দ না হয়, তো আপনাকে ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আর চেঞ্জটাও আপনি মোবাইল থেকে ইজিলি করতে পারবেন 2-4টে ওটিপির মাধ্যমে। তো আপনাকে পুরোটাই শিখিয়ে দেবো বন্ধুরা। তো অবশ্যই এটা চেক করে নেবেন, কারণ আপনারা আশায় থাকবেন যে এই সিস্টেমটা মার্চ মাসে ছিল, মার্চ মাসে সবটাই আপনি যেই অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল এনইএফটির মাধ্যমে। কিন্তু এপ্রিল মাসের নিয়মটা পুরোটাই বদলে গেছে। আপনি যেই অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারেন, কারণ যদি আপনার ডিবিটি না করা থাকে। মানে পুরোপুরি যেটা বোঝা যাচ্ছে যে আপনার আধার কার্ডে যে ব্যাংকটা লিঙ্ক আছে, মানে আপনার ডিবিটি যেটা করা আছে তাতেই টাকা ঢুকবে। তো বন্ধুরা বেশি টাইম নষ্ট না করে কিভাবে আপনারা চেক করবেন যে আপনার আধার কার্ডে কোন ব্যাংক লিঙ্ক আছে বা ডিবিটি কিসে করা আছে, সেটা কিভাবে চেক করবেন, এবং যদি বদলাতে চান ব্যাংকটা সেটা কিভাবে বদলাবেন, পুরোটাই এই ভিডিও দেখবেন। ভালো, বেশি দেরি না করে চালু করা যাক। আধার কার্ডে কোন ব্যাংক লিঙ্ক আছে এটা জানার জন্য আপনাদেরকে আধার কার্ডে মেন সাইডে চলে আসতে হবে। মাই আধার ক্লিক করবেন, ব্যাংক সেটিং স্ট্যাটাসে ক্লিক করবেন, ক্লিক করলেই লগ ইন অপশান আসবে, লগ ইনে ক্লিক করবেন, আধার নাম্বার লিখবেন, নিচে ক্যাপচা কোডটা দিবেন, দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে তাতে একটা ওটিপি যাবে, ওটিপিটা ভালো করে দেখে দেখে লিখে দেবেন, দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। দিয়ে দেখবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। দিয়ে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে হালকা স্ক্রল করবেন, দিয়ে দেখবেন এখানে লেখা আছে ব্যাংক সেটিং স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে পরিষ্কারভাবে দেখাবে যে আপনার কোন ব্যাংকটা লিঙ্ক আছে এবং চালু আছে কি চালু নেই। দেখুন এখানে দেখাচ্ছে যে এখানে ব্যাংক তো লিঙ্ক আছে, কিন্তু এটা চালু নেই, ইনঅ্যাক্টিভ আছে, মানে বন্ধ আছে। তো আপনারা এটা ব্যাংকটা চেঞ্জও করতে পারেন, কিংবা অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে পারেন সেম ব্যাংকের। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো ব্যাংকের ওটাই থাকবে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আমি চেঞ্জ করব। তো দেখুন বন্ধুরা, এনপিসিআই সাইটে যে আপনারা এটাকে চেঞ্জ করতে পারবেন। তো এনপিসিআই সাইটে আসবেন, ন্যাশনাল পোর্টাল, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। প্রথমে যে সাইটটা আছে ওতেই ক্লিক করবেন, দিয়ে তারপরে দেখবেন কনজিউমার অপশান বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবেন। কনজিউমার অপশানে ক্লিক করার পরে তারপরে দেখবেন আরেকটা অপশান আছে ভারত আধার সিডিং এনেবেলার। তো ওখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস
খুলে চলে আসবে। তারপরে দেখুন প্রথমে আপনাদেরকে দেখায় আধার ম্যাপ স্ট্যাটাস, মানে আধার কার্ডে কোন ব্যাংক লিঙ্ক আছে সেটা এখান থেকে দেখা যায়। তখন ক্লিক করে আধার নাম্বার দিয়ে ওটিপি দেবেন, দিলেই আপনার কাছে দেখবেন কন্টিনিউ করলে দেখুন এখানে লেখা আছে যে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক তো লিঙ্ক ছিল কিন্তু নট এনেবল ফর ডিবিটি, কিন্তু ওটা অ্যাক্টিভ নেই, নট এনেবল মানে এনেবল করা নেই, চালু করা নেই। তো বন্ধুরা দেখুন 21 সাল থেকে এটা লিঙ্ক করা ছিল কিন্তু ওটা চালু নেই। তো বন্ধুরা আমি এটাকে চেঞ্জ করব। দেখুন ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ সার্ভিস, উপরে যে অপশানটা আছে আধার সেটিং, ওখানে ক্লিক করে আমি ঢুকছি। দেখুন প্রথমে আধার নাম্বার চাইছে, তো আধার নাম্বার লিখে দিয়েছি। তারপর দেখুন লেখা আছে সিডিং, আপনারা লিঙ্ক করতে চান না লিঙ্ক সরাতে চান। তো সিডিং মানে আমি লিঙ্ক করতে চাই। যেই ব্যাংকটা এখন আপনি অ্যাড করতে চান আধার কার্ডের সঙ্গে সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখবেন ডান দিকে আসবেন, একবারে যদি নতুন আপনি আধার কার্ডে ব্যাংক লিঙ্ক করতে চান তাহলে আপনাকে প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে ফ্রেশ সিডিং। আর যদি আপনার ব্যাংক চেঞ্জ করতে চান অথবা ব্যাংক একই রেখে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে চান তাহলেও আপনার 3 নম্বর অপশানটা সিলেক্ট করবেন, তাহলে আপনার 100% কাজ হবে। ভুল করেও 2 নম্বর অপশানটা সিলেক্ট করবেন না, ঠিক আছে বন্ধুরা। আমি দেখুন ব্যাংক সেম রেখেছে, অ্যাকাউন্ট নাম্বার পাল্টাচ্ছি। তো যেই ব্যাংকটা এখন আমি অ্যাড করতে চাইছি সেটা আমি লিখে দেবো। দেখুন এখানে লেখাই আছে অ্যাকাউন্ট নাম্বার আর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। তো দুবার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখন অ্যাড করতে চাইছেন, ঠিক আছে বন্ধুরা। তো অ্যাকাউন্ট নাম্বার দুটো লিখে দেওয়ার পর দেখুন একটা টিক মারার অপশান আছে এখানে, তো ওখানে আপনারা টিক মেরে দেবেন। তো স্ক্রল করে আসবেন, এখানে দেখুন ক্যাপচা কোড লেখার জায়গা আছে, তো এখানে দেখে আপনাকে ক্যাপচা কোড লিখতে হবে, সাবমিট করতে হবে। দিয়ে দেখবেন টার্ম অ্যান্ড কন্ডিশন, নিচের দিকে স্ক্রল করে আসবেন, আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ওটিপি যাবে, আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে তাতে ওটিপি যাবে, সাবমিট করবেন। দেখুন সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে। দিয়ে আরেকবার কনফার্ম করতে বলছে। দেখুন এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে আধার সেটিং স্ট্যাটাস ইজ সাকসেসফুল, মানে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হয়ে গেছে। আর এটা দেখুন লেখা আছে যে রিসেটিং, পাঞ্জাব ব্যাংকটা আপনার এই অ্যাকাউন্টের সঙ্গে রিসেটিং হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আবার চেক করে দেখাচ্ছি যে এটা লিঙ্ক হলো কিনা। তো বন্ধুরা এটা সঙ্গে সঙ্গে চেক করে দেখছি যে এটা লিঙ্ক হলো কিনা, কিন্তু এটা সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে যায়, লিঙ্ক হতে একদমই সময় লাগে না। আপনারা ডাইরেক্ট চেক করে দেখে নিতে পারেন লিঙ্ক করার পর। আপনাদেরকে আরেকবার বলে দিই যে এটা চেক করার দুটো অপশান আছে, একটা আধারের মাধ্যমে আর একটা এনপিসিআই সাইটের মাধ্যমে।